কংগ্রেসের একটা নিজস্ব ইমপ্রুভমেন্টের একটা চেষ্টা আছে। এইগুলোর ফলে লোকের মনে হয় যে কিছু একটা কোথাও সংঘাত আছে, কোনো টেনশন আছে। আমার মনে হয় এই টেনশনগুলো তো দেখুন পলিটিক্সে খুব স্বাভাবিক, সমাজে পলিটিক্সে কোনো জোটে টেনশনটা স্বাভাবিক, টেনশনটার মধ্যে থেকেই তো কোনো ডেভেলপমেন্ট হয় না। আসলে কংগ্রেসের এই যে সোশ্যাল জাস্টিস প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়া এবং রাহুল বিকামিং জিতনা আবাদি উতনা হক, এই যে স্লোগান, সেই স্লোগানটা কি করছে, কংগ্রেসের যেটা আসলে কংগ্রেসের বিরোধীদের শক্তির উৎস ছিল, সেটা কংগ্রেস ধীরে ধীরে বাই ডনিং দ্য ক্যাপ অফ লালু অর মুলায়মস অফ দ্য ওয়ার্ল্ড একটা ব্লার করে দিচ্ছে। ফলে এতে কি কোনো রকম একটা সমর্থনের ভিত্তির জায়গায় কনফ্লিক্ট হচ্ছে না? না, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় এখন ধরুন পরিস্থিতিটা একটা সম্পূর্ণ নতুন, অভূতপূর্ব। এটা সবাইকেই বুঝতে হবে, এটা কংগ্রেসকেও বুঝতে হবে, এটা আমাদের বামপন্থীদেরও বুঝতে হচ্ছে, সবাইকে বুঝতে হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতির মুখে ভারতবর্ষ কখনো পড়েনি, যেখানে গণতন্ত্রটাই আর থাকবে কিনা। এবার ধরুন অমিত শাহ বলে গেলেন যে গতবারে 3 ফেজে নির্বাচন হয়েছিল, এবারে আমরা 2 ফেজ করছি, আগামীবার হলে 1 ফেজ হবে, এবং তারপরে বলবেন এরপরে হবে না। হ্যাঁ, কমতে কমতে নির্বাচন নেশন হলে এরপরে ইলেকশনটা হবে না। এমন একটা জায়গায় যে পৌঁছেছি, গণতন্ত্র থাকবে কিনা, এই সংবিধানটা একটা বই হিসেবে আছে, লেখাগুলো আছে, কিন্তু সেই লেখাগুলো আর কোনো অর্থ থাকবে কিনা, সেই শব্দগুলো আর কোনো অর্থ থাকবে কিনা, এইরকম একটা সংকটের মুখে পড়েছি। তো সেখানে আমার মনে হয় একটা কনভার্জেন্স হচ্ছে, সেই কনভার্জেন্সটা সবার জন্য একটা কমন প্লেন। সেই প্লেনটা হচ্ছে সংবিধান থেকে বাঁচাতে হবে। সংবিধানটা কোথা থেকে এসছে? সংবিধান স্বাধীনতা আন্দোলন থেকে এসছে। স্বাধীনতা আন্দোলনের যে আমাদের যে গেইনস, যে অ্যাচিভমেন্ট, সেটাকে বাঁচাতে হবে। সেখান থেকে একটা ঐক্যবদ্ধ ভারত, যে ভারত একটা ফেডারেল স্ট্রাকচার, সকলের জন্য কোনো রকম ডিসক্রিমিনেশন নয়, সকলের জন্য একটা অ্যাকোমোডেশনের জায়গা, এই জায়গাগুলোকে ধরে রাখার জন্য। ফলে সেখানে তো একটা নতুন একটা কনভার্জেন্স সবাইকে আনতে হবে। ফলে সেখানে বেশ কিছু জিনিস কমন থাকবে। সবাই কনস্টিটিউশনের কথা বলছে, সবাই ডেমোক্রেসির কথা বলতেই হবে।